আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে বললেন আসিফ নজরুল। যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল, আরব আমিরাতের বাহিনীকে অবিলম্বে ইয়েমেনে ত্যাগের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনের তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই বললেন ইসি। সর্বশেষ জানাবো তুরস্কে আইএসের আস্তানায় অভিযান, ৬ জঙ্গি ও ৩ পুলিশ সদস্যের মৃত্যু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে বললেন আসিফ নজরুল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা প্রহসনমূলক ছিল মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা মনে করেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ওনাকে একটা প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের রায় ছিল, এটা যে সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। আইন উপদেষ্টা আরও বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে, বেগম জিয়াকে যে মামলায় সাজা দেয়া হয়েছে সেটা সম্পূর্ণ রঙলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিঘাংসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেয়া হয়েছে। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো হারাতাম না। আইন উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয় অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা তুলে ধরে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সবাই লক্ষ্য করেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যা করার ছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সব সময় খোঁজখবর রেখেছেন। তাকে যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো, অবশ্যই সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো। যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল, আরব আমিরাতের বাহিনীকে অবিলম্বে ইয়েমেন ত্যাগের আহ্বান। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইয়েমেন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর এই ঘোষণার সঙ্গে আমিরাতের বাহিনীকে অবিলম্বে ইয়েমেন ত্যাগের আহ্বান জানানো হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে লেবাননের দক্ষিণে অবস্থিত সশস্ত্র সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র চালান পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আমিরাতি বাহিনীকে প্রত্যাহারের এই আহ্বান জানানো হলো। ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল আলিমি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আমিরাতের বাহিনীকে ইয়েমেনের সমস্ত ভূখণ্ড থেকে সরে যেতে হবে। আল আলিমি বলেন, আজ থেকে ৯০ দিনের জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সমস্ত বন্দর এবং সীমান্ত ক্রসিংয়ে ৭২ ঘণ্টার জন্য বিমান ও স্থলপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে আজ মঙ্গলবার ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট মুকাল্লা বন্দরে ২টি জাহাজ লক্ষ্য করে সীমিত বিমান হামলা চালিয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগত ২টি জাহাজ ২৭-২৮ ডিসেম্বর জোটের যৌথ বাহিনী কমান্ডারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনের তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই বললেন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তার মৃত্যুতে এই আসনগুলির তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী কোনো প্রার্থীর মৃত্যু হলে তার আসন নতুন করে নির্বাচনের জন্য তফসিল ঘোষণার প্রয়োজন পড়ে। তবে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত ঘোষণার আগে প্রার্থীর মৃত্যু ঘটলে নতুন তফসিলের প্রয়োজন হয় না। বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। ৩
তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসউদ বলেন, যেহেতু খালেদা জিয়ার মনোনয়ন বৈধভাবে ঘোষিত হয়নি, তাই 3 আসনের তফসিল নতুন করে ঘোষণা করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, একটি আসনে কোনো দল একাধিক প্রার্থী জমা দিতে পারে। প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে যাকে দল থেকে প্রতীক দেয়া হবে তিনি প্রার্থী নির্বাচিত হবেন। সুতরাং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর এই 3 আসনের নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা যাচ্ছে না। তুরস্কে আইএসের আস্তানায় অভিযান, 6 জঙ্গি ও 3 পুলিশ সদস্যের মৃত্যু। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের জঙ্গিবাদ বিরোধী এক বিশাল অভিযানে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের 6 সদস্য এবং দেশটির 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের ছুটিকে কেন্দ্র করে অমুসলিমদের উপর বড় ধরনের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে গত সোমবার রাতভর 13টি প্রদেশ জুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকাইয়া আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন যে নিরাপত্তা বাহিনী আইএসের কথিত আস্তানাগুলোতে মোট 108টি পৃথক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এল মালিক গ্রামে পুলিশের সঙ্গে জঙ্গিদের তীব্র বন্দুক লড়াইয়ের ঘটনা ঘটে। ইয়ারলিকাইয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত 2টার দিকে এল মালিক গ্রামের একটি আবাসিক এলাকায় অভিযান শুরু করে পুলিশ। নিরাপত্তা বাহিনী একটি নির্দিষ্ট বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ভেতর থেকে জঙ্গিরা অতর্কিত গুলি ছড়তে শুরু করে। এতে ঘটনাস্থলে 3 পুলিশ কর্মকর্তা প্রাণ হারান এবং পুলিশের পাল্টা গুলিতে 6 আইএস জঙ্গি নিহত হয়। এই সংঘর্ষে আরও 8 জন পুলিশ সদস্য এবং 1 জন নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছেন। নিহত জঙ্গিরা সবাই তুরস্কের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। অভিযান চলাকালে ওই বাড়িটি থেকে 5 জন নারী ও 6টি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বিশেষ বাহিনী। অভিযানের তীব্রতা ও ঝুঁকি বিবেচনায় ইয়ালোভার পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে পুলিশের বিশেষ কমান্ডো বাহিনীকে তলব করা হয়। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম টিআরটি হ্যাভার জানিয়েছে, এল মালিক গ্রামের ওই এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং সাধারণ মানুষের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সপ্তাহ থেকেই তুরস্ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ইস্তাম্বুলের প্রধান কৌশলের দপ্তর আগেই সতর্ক করেছিল যে আইএসের জঙ্গিরা বছরের শেষ দিনগুলোতে বড় ধরনের নাশকতার ছক কষছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পর্যন্ত 124টি এলাকায় অভিযান চালিয়ে 115 জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ। তুরস্কে আইএসের এই সাম্প্রতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিতিশীলতার সাথে সম্পৃক্ত বলে মনে করছেন বিশ্লেষকেরা। সম্প্রতি সিরিয়ার মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের মার্কিন বাহিনীর ইসলামিক স্টেটের 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এর ঠিক 1 সপ্তাহ আগে সিরিয়ার পালমিরা শহরের আইএস সদস্যদের হামলায় 2 মার্কিন সেনা ও 1 জন দোভাষী নিহত হওয়ার পরে অভিযানগুলো জোরদার করা হয়। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে দেশের অভ্যন্তরে যে কোনো ধরনের জঙ্গি কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।